হ্যালো। হ্যালো, হ্যাঁ, হ্যালো। বলছি আপনি কি ওই পাত্রীর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন কোথাও? হ্যাঁ, আচ্ছা, আমি না ওই আমার জ্যাঠার মেয়ের জন্য ফোন করছি। ও কিন্তু পাত্র খুঁজছে ওরা। তো আমি ভাবলাম কি একটু আপনার জন্য কথা বলি আপনার সাথে। আপনি কি একটু ফাঁকা আছেন? আমিও ফাঁকা হলাম এই সময়। ওই জন্য ভাবলাম ফোনটা বলুন। করি। আচ্ছা, বিয়েটা কি আপনার সাথেই হবে? মানে আপনি কি মানে পাত্র? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার নাম বাবা? আমার নাম হচ্ছে মানিক সরকার। শুনতে পাচ্ছি না। ফ্যানের আওয়াজ ফরফর, ফরফর ফ্যানের আওয়াজ আসছে। দাঁড়ান, ফ্যানটা বন্ধ করছি। হ্যালো, হ্যাঁ, বলুন। বলছি আপনার নাম? তোমার নাম? মানিক সরকার। মানিস আচ্ছা। তুমি কি মানে বিবাহিত ছিলে মানে ডিভোর্স কেস নয় তো? না, 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 না। একদম ফ্রেশ আচ্ছা। তো ফ্রেশ। 36 বয়স। হ্যাঁ। মানে একটু বেশি বয়স হয়ে গেল। মানে বিয়ে করছো না নাকি কোনো পড়াশোনার জন্য করোনি? জানতে পারি? না, আমার যখন বয়স মানে ৭ বছর তখন বাবা মারা গেছে। ও তাই আচ্ছা, ওই মানে নিজের বুঝলাম, উপরে বুঝলাম। উপার্জন করেই আরকি বড় হয়ে মানে ঘর-ফর করে সবকিছু তারপরেই জন্যই এখন এগ্রি হলাম। ও আচ্ছা, আচ্ছা। সরি ফর দ্য ইন্টারাপ্ট। আমি মানে সেভাবে জিজ্ঞেস না, করলাম না, কারণ আমি না, 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 জানতে না, চাইলাম একটু। কারণ না, বুঝতেই না, পারছেন। ঠিক আছে। হুম, হুম। মানে 36 এজ একটু বেশি তো ওইজন্য আমি ভাবলাম যে কি একটু জানি। কি কারণ না, না, ছিল? ওইটাই কারণ। বাবা যখন মারা গেছিল তারপরে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সরি, সরি, সংসারটা সরি। ধরতে হয়েছে। আচ্ছা, না, আচ্ছা। না, ওইটা হ্যাঁ, হুম, বলুন। হুম, হুম। তো তুমি আপনার কি কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতায় ওই একদম সল্ট লেকে প্রপার বাড়ি আমার। আমার জ্যাঠার ও, বাড়ি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। ও, ঠিক আছে? হ্যাঁ, তো বলুন। মেয়ের বয়স কিন্তু ওই 23 বছর চলছে এটা। 23 না 24। ও, ছোট কিন্তু। তো এই ব্যাপারটা আমাদের দিক দিয়ে কোনো প্রবলেম নেই। এবার আপনাদের মানে না ব্যাপারটা আমি দেখুন। হুম, এবার ঠিক আছে? এবার কি বলছি আমি যে হ্যাঁ, তুমি বলুন। কি করছো একটুখানি যদি ওখানে তো কোনো মেনশন ছিল না কি করছো না করছো। আমি হচ্ছে যে ওই যে কলকাতা হাইকোর্টে আছে না, হুম, প্লাম্বিং এর জব করি। বুঝলাম না। প্লাম্বিং এর জব করি। মানে? যে সমস্ত যে ফ্ল্যাটে বা সরকারি সংস্থার যে জলের যে লাইনগুলো হয় না, হুম, হুম, হুম। ওইটার মধ্যেই আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝলাম। তো ওটা কি মানে সরকারি তো ওটার কাজটা? না, না, না। মানে সরকারি কাজই হয়, কিন্তু আমরা সরকারি নয়। ঠিক আছে? আচ্ছা, ক্যাজুয়াল এখন। আচ্ছা মানে তোমরা হায়ার করা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মানে কন্ট্রাকচুয়াল কাজ করো। হ্যাঁ। আচ্ছা, কন্ট্রাকচুয়াল এরপরে মাঝে, মাঝে কাজ কন্ট্রাক্ট নিয়ে কাজ করি। আচ্ছা। এরকম আরকি। তো ভবিষ্যতে কি কোনো প্ল্যান রয়েছে বড় কিছু করার বা নিজের দোকান খোলা, নিজের কিছু? অবশ্যই। আচ্ছা, মানে ওটা কি মানে করবে নাকি এরপর? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, এবার দেখুন, বিয়ের পর বা বিয়ের আগে সেটা হচ্ছে কপাল। ঠিক আছে? হুম, হুম, হুম। যখন যেটা কেউ তো সবাই চায় সে তো জীবনে বড় বটেই, হতে। সে তো ঠিক আছে? বটেই। কেউ তো আর চায় না যে কারো অবনতিটা হোক। হুম, হুম, ঠিক আছে? একদমই। চেষ্টা করে যাচ্ছি। হুম, হুম। সে তো এই বটেই আরকি। বাবা। চেষ্টা করে যাও, ভগবান তোমার পাশে থাকবে অবশ্যই। যা চেষ্টাকারীর কখনো পিছন ছাড়ে না। চেষ্টা না, কখনো বিফল হয় না। না। স্বামী বিবেকানন্দ বলেছে, "তুমি না পারলেও চেষ্টা করো। একবার না পারলে দেখো শতবার।" এই তাই এই কথাটা আমিও বিশ্বাস করি। কারণ আমিও জীবনে ভাবতে পারিনি হ্যাঁ, যে আমি আমার পায়ে এতটা দাঁড়িয়ে আমি এতটা কিছু করতে হ্যাঁ, পারবো। তুমি এটা নিজের আমার পায়েই দাঁড়িয়েছো। এটা কিন্তু অনেক বড়। মানে তুমি কিন্তু ঠিক আছে? হ্যাঁ, এই নিজের পায়ে এত দূর এসেছো। তোমার বাড়িতে মা আছেন তো? মা আছে, ছোট ভাই আছে, আর দিদির বিয়ে হয়ে গেছে। এই তোমরা এক ভাই এক বোন আচ্ছা, হুম, বুঝলাম। তাহলে তোমার এমনি যদি না একটু এটা নাকচ, আমি তো মেয়ের বাবা নয়। আমি না, মেয়ের না। আমার জ্যাঠা হচ্ছে আমি সেই হিসাবে জিজ্ঞেস করছি। তোমার একটু স্যালারিটা যদি আমাকে বলতে পারো মানে একটু জাস্ট আমি কনফার্মেশন এর জন্য। ওই কিরকম? 20 এর 20 উপর? র উপরে। আচ্ছা, আচ্ছা। এ কিন্তু আমাদের আমাদের আবার যেরকম এটা হচ্ছে স্যালারি, আবার আমাদের যখন ধরুন কাজটা কন্ট্রাক্ট নিলাম, ঠিক হুম, আছে? হুম, হুম, হুম। ওইটা আমাদের আচ্ছা। প্রচুর। কিন্তু মেয়ের একটা সমস্যা রয়েছে। কি? মেয়েটা কিন্তু মানে সমস্যাটা কিরকম সমস্যা? মেয়ে কিন্তু খুব খায়। হ্যাঁ? এটা আমি মেয়েটার? মানে আমার জ্যাঠার মেয়ে কিন্তু খুব খেতে ভালোবাসে। মানে খুবই খায়। আহ, ঠিক আছে? মানে খুবই খেতে পছন্দ করে এবং খুব পেটুক আরকি। ঠিক আছে? মানে খাওয়ার জন্য প্রতিদিন ঝামেলা হয় আরকি বাড়িতে। ঠিক আছে? তো এরকম আমি বললাম এটা আরকি যদি তোমার প্রবলেম হয় কিছু ওইসবের দিক থেকে। কিসের প্রবলেম? মানে মেয়ে প্রচন্ড শুনুন, খায়। আজকে হ্যাঁ, আজকে খাবে, কালকে ওর নিজেই একটা সময় মানুষের খিদে, আবার এক এক সময় মানুষের খিদে মরেই যায়। হ্যাঁ, না ও কিন্তু এটাই। ছোটবেলা থেকে কিন্তু পেটুক আমার জ্যাঠার মেয়ে। মানে এত ও হোক। খায়।
প্রতিদিন ওকে বিরিয়ানি চাই, প্রতিদিন ওর ভালো ভালো খাবার চাই, এরকম টাইপের। হ্যাঁ, আর মেয়ে হুম, কিন্তু প্রচুর সাজে গোজে মেকআপে প্রচুর, মানে ওইসব খুব, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে ওইসবের দিক থেকে, মানে খুব নিজেকে একদম রানীর মতো রাখতে চাই, এরকম মেয়ে। হুম, ঠিক আছে। আর একটা স্বভাব আছে মেয়েটার, মানে এমনি কোনো সমস্যা নেই, কিন্তু ঘুমের একটু সমস্যা আছে। মানে রাত্রিবেলায় একটু ঘুম ঘুমায় না, দিনের বেলায় ঘুমায়। মানে এটাই সমস্যা, আর কিছু সমস্যা নেই। এবার মানে ও, কি বলুন তো, মানে রাতেও ঘুম আসে না, ইনসমনিয়া আছে। ঠিক আছে? তো এবার ওর বয়সটা হচ্ছে, এবার বাড়িতে ২ টো মেয়ে রয়েছে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়েটা রয়েছে। এবার বলল যে, "তাহলে দেখি বিয়ের জন্য যদি কোনো পাত্র ও, থাকে তো।" এবার দিনের বেলায় কিন্তু ঘুমায়। রাত্রে বেলায় কিন্তু সারারাত জেগে থাকে। সারারাত জেগে থেকেই কাটিয়ে দেয় আরকি। তো আমি জানিয়ে কেন? রাখলাম। কেন? রাতের বেলায় ঘুম আসে না ওর। মানে রাতে ঘুম আসতেই চায় না। এটা হচ্ছে ওর সমস্যা। ও, বুঝলেন? তো আমি কি কথা এগোবো? না, না, তোমার কাছে আমি কনফার্ম হচ্ছি। জিনিসগুলো আমি বলে দিচ্ছি সব ফল্ট গুলো। বিয়ের পরে আমি চাই না যে কোনো অশান্তি হোক। মানে আমি সব বলে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, আপনি কথা বলুন আর আমিও বাড়িতে বলি। হুম। ঠিক মেয়ে আছে? কিন্তু সারারাত জেগে থাকে আর দিনের বেলায় কিন্তু ঘুমায়। এটা কিন্তু মানে ওর একটা অভ্যাস, আর প্রচণ্ড খায়। প্রচুর খায়। ভালো-মন্দ খেতে দিতেই হবে ওকে প্রতিদিন, এরকম টাইপের। এবার এই দুটো ক্রাইটেরিয়া ও, আমার জ্যাঠার মেয়ের। ঠিক আছে? ও, আর কিছু নেই। এবার সংসার করতে, করতে আপনি বুঝবেন। সেটা সামলানোর দায়িত্ব আপনার। সেটাই। কেমন? একটা সংসার করতে গেলে তো আপস অ্যান্ড ডাউন অনেক কিছুই আসে। হুম, আমার বউ আমাকে এখনো ঠ্যাঙায়। আমি কি বলতে পারি কিছু? আমাকে এখনো ঝগড়া করে। আমাকে মারে। আমি বলি না কিছুই। মেরি ঠিক। খুশি থাকো, তারপর আবার ভালোবাসা দিই ঠিক হয়ে যায়। এরকম ব্যাপার। তো এগুলো হতে থাকে, চলতে থাকে। তো তুমি হুম, যদি বলো আমি আমার জ্যাঠার সাথে কথা এগোবো, তুমি যদি বলো যে না একটু প্রবলেম রয়েছে, তাহলে আমি দেখছি অন্য কোনো কিছু। আপনি কথা বলতে থাকুন, আমিও কালকে আজকে ধর রাত হয়ে গেছে, মার হুম, হুম, সাথে হুম। কথা বলে দেখি। ঠিক আছে, ঠিক আছে। হুম, বেশ, তাহলে আমি কালকে তাহলে ওদেরকে শোনাই, এরকম একটা ছেলে পেয়েছি। ঠিক আছে? আর মেয়ের বাবা কিন্তু একদম মানে খুব মানে আর্থিক দিক থেকে, মানে ওই পণ-টনের ব্যাপার তো বুঝতেই পারছেন। ওইসব কিছু দিতে পারবে না। আপনারা কি না ডিমান্ড আমাদের কোনো করছেন? চাহিদা নেই। না, না, ওইটাই বলছি আমি। মেয়ে কিন্তু বাবার মেয়ে যেহেতু সুন্দর, সেইজন্য ও মেয়ের বাবা বলেছে আর কিছু ওই দিক থেকে আমি মেয়েকে চাই যে ও ফ্রি ভাবে দিতে। মানে কোনো ঋণ-ফিন, পণ কিছু রাখবে না। না আমাদের কোনো দায় দাবি নেই। যাই দেবেন সেটা আপনারই হয়ে থাকবে। আপনি যদি কিছু ভালোবেসে দেন, সেটা আপনার বাড়িতেই যাবে। এরকম। এটাই। ঠিক আছে? ঠিক আপনার আছে। আপনাদের ফ্যামিলি থেকে। ঠিক আছে? আপনার মেয়ের ছবিটা একটু পাঠাবেন, এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ। বেশ, আমি তাহলে ওকে কালকে দেখি ওই ভালো করে ছবি তুলতে বলবো। ও ছবি-টবি তোলে না একদম, মানে ও খুব শাই আরকি। ঠিক আছে? হুম, ওকে আমি কালকে ছবি তুলে তাহলে পাঠাতে বলবো। এটা তোমার ঠিক হোয়াটসঅ্যাপ আছে। নাম্বার তো? হ্যাঁ, হ্যাঁ। বেশ, বেশ। তোমার নামটা কি বললে যেন? মনীষ? মানিক সরকার। মানিশ পাল। আচ্ছা। ঠিক আছে, বেশ। আমি তাহলে কালকে তোমার সাথে দেখছি, আমি ছবি পাঠিয়ে দেখি। তোমাকে ঠিক কথা আছে, ফোন করবো। হ্যাঁ। বেশ বাবা। ঠিক আছে। গুড নাইট। হ্যাঁ। হ্যাঁ, গুড হ্যাঁ। নাইট।